দুইটা ডিম আর ঘরে থাকা বাঁধাকপি পেঁয়াজ দিয়ে যে এত দারুণ ইফতারি কিংবা নাস্তা তৈরি করা যায় সেই রেসিপি আপনাদের মাঝে শেয়ার করছি। দেখতে পাচ্ছেন কত দারুণ হয়েছে, খেতে দুর্দান্ত টেস্ট। পুরো ভিডিও জুড়ে থাকছে টিপস অ্যান্ড ট্রিক্স, সঙ্গেই থাকুন। এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ বাঁধাকপি এভাবে করে কুচি করে কেটে নিয়েছি, আর নিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ পেঁয়াজ কুচি। স্বাদ মতন লবণ দিয়ে খুব ভালো করে এভাবে করে চাপ দিয়ে প্রেসার দিয়ে মেখে নিচ্ছি, যাতে করে পেঁয়াজ আর বাঁধাকপি থেকে পানি বেরিয়ে আসে। এখানে 2টা ডিম আমি সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে, আমি এভাবে করে মাঝখান থেকে কেটে নিচ্ছি। আমি 2টা ডিম থেকে 6টা পিস করব। 6টা পিস কী দিয়ে কী করব সঙ্গেই থাকুন, পুরো ভিডিও জুড়ে রয়েছে টিপস অ্যান্ড ট্রিক্স। তো ডিম কেটে নেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমি 6 পিস ডিম করে নিয়েছি। তো আমি যেখানে লবণ দিয়ে বাঁধাকপি পেঁয়াজ মেখে রাখছিলাম সেখান থেকে অনেক পানি বের হয়েছে, এভাবে করে চাপ দিয়ে আমি পানি বের করে নিচ্ছি পেঁয়াজ বাঁধাকপি থেকে। ভালো পানি বের হলেই রেসিপি খুবই ভালো হবে, সুন্দর হবে। এটা পেঁয়াজ বাঁধাকপি দিয়ে ডিম দিয়ে পাকোড়াও বলতে পারেন। তো আমি বড় পাত্রে আবারও ঢেলে নিচ্ছি, নিয়ে দিয়ে দিচ্ছি 3টা কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি জিরা বাটা। জিরা বাটা দিলে খেতে দুর্দান্ত টেস্ট হবে। দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়া, দিয়ে খুব ভালো করে সব উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব। আর মিশানো দেখেই বুঝতে পারছেন কতটা টেস্ট হতে পারে। আরও অনেক সামনে টিপস আছে, সঙ্গী থাকুন। ওপর থেকে দিয়ে দিচ্ছি 2-3 চামচ বেসন। বেসন যতটা লাগবে ততটাই দেবো, এক্সট্রা বেসন দেবো না। এক্সট্রা বেসন দিলেই পাকোড়ার ডিম পাকোড়ার টেস্ট নষ্ট হয়ে যাবে। আর যতটুকু লাগবে ততটুকু দিয়ে খুব ভালো করে এভাবে করে বাঁধাকপি পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে মেখে নিচ্ছি। দেখতে পাচ্ছেন হাতের সঙ্গে লেগে যাচ্ছে, তারপর এভাবে করে মেখে নিতে হবে। বেশি বেসন কোনো রকমই দেওয়া যাবে না, খেতে ভালো লাগবে না। আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা আই আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। এই যে মেখে নেওয়া হয়ে গেছে, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দেওয়ার কারণে পাকোড়ার টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে। এভাবে করে আমি দিয়ে দিচ্ছি। আগে দিলে ধনেপাতাটা চিপকে যেত, ভালো লাগতো না খেতে। আর এই যে আমি যে হাফ ডিম রাখছিলাম সেই হাফ উপর থেকে এই যে মিক্সচারের ভিতরে দিয়ে দিচ্ছি। বেসন দিয়ে মেখে রাখছিলাম সেই পেঁয়াজ বাঁধাকপির ভিতর দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। ডিমের কুচি দেওয়ার কারণে বাঁধাকপির টেস্ট পাকোড়ার টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে। এভাবে করে আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি, মিশিয়ে নিচ্ছি। মিশানো প্রায় হয়ে আসছে। এটা যে খেতে কত দারুণ টেস্ট, আপনারা বাসায় একবার এইভাবে হলেও ইফতারি তৈরি করে দেখুন, খেতে দুর্দান্ত লাগবে। আবার নাস্তা হিসাবেও তৈরি করতে পারেন, বিকালের নাস্তাইতে তৈরি করে নিলেন, খুবই খানদানি একটা নাস্তা হলো। দিয়ে দিচ্ছি কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল। তেল এইদিকে তাতুক, আর আমি এইদিকে উপকরণ দিয়ে ডিমটাকে ঢেকে নিচ্ছি। খুব ভালো করে পাকোড়ার মতন করে চাপ দিয়ে লম্বা করে একটু সাইজ করে আট দিয়ে দিচ্ছি। আমি একে একে সবগুলাই করে নিচ্ছি। আমি 4টা ডিম দিয়ে 4 পিস পাকোড়া তৈরি করব, ডিম পাকোড়া। বাঁধাকপি পেঁয়াজ ডিম দিয়ে পাকোড়া তৈরি করছি। এটা আমি নাম দিয়েছি নিজস্ব নাম। তো এইভাবে করে আমি সবগুলাই করে নিচ্ছি, সঙ্গে থাকুন। ফ্রাই করার ভিতর অনেক টিপস আছে, সেই টিপসগুলো আমি আপনাদের সঙ্গেই বলবো। একে একে দিয়ে দিচ্ছি। চুলা অবশ্যই লো আছে রাখতে হবে, লো আছে না রাখলে ওপর থেকে পুড়ে যাবে, ভিতর থেকে কাঁচা থাকবে। তাই লো আছে রেখেই এটা ফ্রাই করতে হবে। এক পাশ হয়ে গিয়েছে, আমি অন্য পাশ করে নেব। এটা কিন্তু 2 পাশে ফ্রাই করলে হবে না, 4 পাশে এপাশ ওপাশ করে 4 পাশে ফ্রাই করে নিতে হবে। যেহেতু বেসন দিয়ে মোটায় একটা পলক পড়েছে, ভালো ফ্রাই না হলে খেতে ভালো লাগবে না।
দেখতে পাচ্ছেন আমি এপাশ ওপাশ করে খুব ভালো করে ফ্রাই করে নিচ্ছি। এতে খেতে যে কি দারুণ, ছোট বড় সকলেই খুবই প্রশংসা করবে। আর ধনের পাতা দেওয়ার কারণে এক্সট্রা টেস্ট বেড়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু কেমন করে ভেজে নিচ্ছি। আপনারা এপাশ ওপাশ করে ভাজবেন না, কিন্তু চারিপাশে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে ভেজে নেবেন। এপাশ লাল হলে ওপাশ লাল করে নেবেন, ওপাশ লাল হলে এপাশ লাল করে নেবেন। খুবই চারিপাশ, দেখতে পাচ্ছেন খুবই চারিপাশ ভালো করে আমি ফ্রাই করে নিয়েছি। খুবই সুন্দর ফ্রাই হচ্ছে, এটা খেতে খুবই দুর্দান্ত টেস্ট। দেখতে পাচ্ছেন আমি যে 2 পিস হাফ হাফ করে ডিম রাখছিলাম, এই যে শেষের হাফ পিস এভাবে করে বিট করে কুচি করে দিয়ে দিচ্ছি ডিমের ওপরে, পাকোড়ার ওপরে। খেতে দুর্দান্ত টেস্ট, খুবই দারুণ হয়েছে। দেখতে পাচ্ছেন কতটা দারুণ হয়েছে, খেতে দুর্দান্ত টেস্ট। আল্লাহ হাফেজ।